বাবা একটা চিৎকার দিয়া সন্তানের মাথা নিজের রানের উপরে দিয়া সন্তানের গালে চুমু খায়, মাথায় হাত বুলায়, গালে হাত বুলায়। সন্তানের হাতের মধ্যে বাজার টুকরা, বাজারের ব্যাগ মুষ্টিবদ্ধ এখনো ধরা আছে। ডাক দিয়া বলে, ও বাবা, 4 বছর পর বাড়ি আইলি। বাবারে, প্রতিমধ্যে কেন বিদায় নিলি? 7টা বছর অপেক্ষা করছি, আমাকে আব্বা বলে ডাক দিবি রে সন্তান। আহারে, আমি পুরুষ মানুষ, নিজেকে মানাইতে পারবো, তোর মাকে আমি কি জবাব দেব বল? ওরে বাবা, তুই যখন বিদায় নিয়ে বাপ বিদেশের মধ্যে গেলি, তোর মা তোকে বিদায় দিয়া সকালে আমি বিকালে বাড়ি ফিরলাম, তোর মাকে গিয়া দেখি এখনো দরজায় বসে তোর বিদায়ের পথেই তাকাইয়া রয়েছে। চক্ষু দুইটা দিয়া পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে। ওরে বাবা, এই 4 বছর তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়াইয়া ফলাইছে। বাবারে, তোর মায়ের খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই। ওরে বাবা, কত রাত তোর মাকে আমি বিছানায় পাই নাই। গভীর রাতে আমার ঘুম ভাঙলো, তাকায় দেখি তোর মা বিছানায় নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা বাড়ির দরজাইয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওরে বাবা, কত রাত দেখলাম তোর মা গভীর রাতে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দেশে। ওরে বাবা, কতদিন আমি দেখতাম আশেপাশে মাহফিল হলে এই দোয়ার মধ্যে কত কান্দা তোর মা কানছে। ওরে বাবা, 4টা বছরে একটাই তুই বাড়িতে নাই। বাবার ঈদের দিনে কত আনন্দ, কত উল্লাস, সবার জন্য নতুন জামা, নতুন পাজামা, নতুন পোশাক, নতুন জুতা, কত কিছু কিনে দিলাম। তোর মাকে আমি নতুন শাড়ি, নতুন গহনা দিলাম। ওরে বাবা, ঈদের দিন নামাজ পড়ে বাসায় ফিরে দেখি তোর মায়ের শাড়ি, তোর মায়ের কাপড়, তোর মায়ের 3 পিস, তোর মায়ের গহনা জায়গাটা জায়গায় পড়ে আছে। আমি খুঁজতে লাগলাম, সামনের ঘরে নাই, মাঝের ঘরেও নাই। আমি কিচেন রুমে পাক ঘরে গিয়া দেখলাম তোর মা নাস্তা বানায়, আর আনমনা হইয়া একদিকে তাকায় রয়েছে, আর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ওরে বিবি, ঈদের দিন, আনন্দের দিন কেন কাঁদো? তোর মামাকে জড়ায় ধরে বলে, ও স্বামী, আমি কেমনে আনন্দ করি? আমার নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান আজকে বাড়িতে নাই। ওই বিদেশের মধ্যে কত কষ্ট জানে করে। আমার সন্তানের সঙ্গে যতবার ভিডিও কলে কথা বললাম, তখনই দেখলাম কর্মস্থলের জার্সি তার গায়ে। ওরে স্বামী গো, সন্তানকে এত দূরে রেখে আমি আনন্দ করতে পারি না। ওরে বাবা, আমার বাড়িতে কত মেহমান আসছে, কত খাবার তোর মা পাকাইলো, মজাদার পিঠা বানাইল, সবাইকে ভাগ করে দিত। কিন্তু আমি তাকাইয়া দেখতাম তোর মা কিছু মুখে দেয় না। ওরে বাবা, তুই আসবি খবর দিছিস রোজার আগে, আর 27 রোজা হয়ে গেল, তোর মা এতদিন ঘুমায় না, একটু ঘুমায় আর পথের দিকে তাকায়।
ওরে বাবা আজকে তো মোটেও ঘুমাইলো না, তোর জন্য কত আয়োজন, আমি মহিলাকে কি জবাব দেব বল রে। সন্তানকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া কলাপাড়া রওনা দিছে। মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া পথের দিকে তাকায় রয়েছেন, আর সন্তান আসবে দেখার অপেক্ষায় হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি বাড়ির দিকে আসতেছে। মায়ের সে কি আনন্দ, দৌড় দিয়া ঘরে গিয়া ডাক দিয়েছে, ছেলে মেয়েরা কই, তোদের ভাই আইসে পড়ছে, গাড়ি ছাড়া তাড়াতাড়ি বিছা, ফুলের মালা কই, ফুলের তোরা কই। আহারে বোনেরা ফুলের মালা নিয়ে হাজির, ভাইয়েরা ফুলের তোরা নিয়ে হাজির, দুই দিক থেকে দাঁড়ায় রয়েছে, ভাই আসবে। বাড়ির দরজা দিয়ে অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়া ঢুকছে, মা ঘর থেকে একটা চিৎকার দিয়া বাইরে লাফায় পড়ে ডাক দেয়, কার কপাল পুরুলা, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন। দরজাটা খুলতেই তাকে দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় ঘুমায়। এমন ঘুম যে ঘুম থেকে জীবনে আর উঠবে না। মা ডাক দিয়া বলে, ও বাবা তুই এখানে কেন, আয় তোর জন্য নতুন চাদর বিছাইছি রে আব্বা, এ বাবা তোর জন্য গরম পানি গোসল করবি। আমার মনটা ভরে নাই, আয় বাবা আয়, যদি চলে যাবে একটা বার, যদি আমি তোর মা ডাক শুনতাম আমার কোনো আফসোস হইতো না। গোসলের জন্য গরম পানি বসাইলাম, ওই পানি দিয়া যে তোর শেষ বিদায় হবে রে বাবা বুঝতে পারি নাই। ভাই কাঁদে আর ডাকি বলে, ভাই তোমার দেওয়া টাকা পয়সায় লেখাপড়া কিল করলাম, আজকে আমি ল্যাপটপ কিনছি তোমার টাকায়, আমি কতদূর শিক্ষা অর্জন করলাম, আমি বড় আশা নিয়েছিলাম তোমাকে আমার যোগ্যতা দেখাবো। বোন বলে, ভাইরে ফুলের মালা গাঁথলাম, তোমার টাকায় তোমার মনের বিয়ার আয়োজন হইল, আমি আমার ছেলে মেয়ে আমার বর আমি তোমাকে দেখাইতে পারলাম না। এ কবর পথের যাত্রী রে ভাই, কতদিন দুনিয়ায় থাকবো জানি না, চলে তো যাব, ছেলে মেয়ে গুলে বাবা বাবা বলে কাঁদবে, অপরদানের মাগ ডাকের জবাব আর দিতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم محبت درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله কলাপাড়া বিবি হাজেরা হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ক্লাসে ছাত্রদের শিক্ষক কি করে বলেন? মানে জানেনই না, বলেন সবাই বলেন। পড়ায়, ঠিকই তো। শুধু কি পড়ায়? শুধু পড়লেই কি মানুষ হয়? আপনার কি বয়ান শুনতে শুনতে ক্লান্ত? আপনারা কথার জবাব না দিলে আমার বয়ান শোনার আপনার অধিকার নেই। এতে আপনি আমার এই কথা যা মনে করার করতে পারেন, চলে যেতে পারেন। আমার বয়ান শুনবেন, আমার কথার জবাব দিবেন না। আপনার মতো শ্রোতাকে আমি বয়ান শোনাবো না। আমি 3-4 বার বললাম, কথা বলেন না কেন? 3-4 বার বললাম, এরপর সবাই জবাব দিলেন না, তো কি শুনবেন বয়ান বলেন? এতক্ষণ যার বয়ান করছেন তিনি আপনারা তার বয়ান শোনার জন্যই বসেছিলেন। এখন আমি বসছি, আমার বয়ান শোনার জন্যই তো বসে আছেন নাকি? তাহলে আমার কথা যদি না শোনেন আর কথার জবাব না দেন, তো আমার বয়ান শুনে আপনি করবেন কি? বসে থেকে বা লাভ কি? আপনি তো আমার কথা শুনতেছেন না, আমার কথা মানতেছেন না, তো লাভটা কি বলেন? শিক্ষক ক্লাসে কাজ কি? ছাত্রদেরকে পড়ানো। শুধু পড়াইলে কি ছেলেরা মানুষ হবে? কি লাগবে? বলে কি? শিক্ষা। বলেন, শিক্ষার পরে একটা কি বলে? শিক্ষা দীক্ষা। কি বলে? শিক্ষা দীক্ষা। ওই আর একজন বলছে আদব কায়দা। এটা একটা সুন্দর কথা, কিন্তু শিক্ষার সাথে না। শিক্ষার সাথে কি বলে? দীক্ষা। আর আদবের সাথে কায়দা। একদম ভদ্রতা আছে, কোথায় দেখান লাগবে সেটা যদি না জানে, আদব দিয়ে কোনো ভদ্রতা আছে, লোকটা ভদ্র, কিন্তু কোথায় দেখাতে হবে ভদ্রতা এটা জানেন না। কোথায় দেখাতে হবে ওটা বলে কায়দা। কথা কেন? ওটাকে কি করে? আদব, শিক্ষা। শিক্ষা আছে, দীক্ষা নাই, তাহলে সে মানুষ হবে না। এটাকে আমরা আরবিতে বলি তালিম তরবিয়াত। কি বলি? তালিম আছে, তরবিয়াত নাই, তাহলে সে কি হবে না? শুদ্ধ হবে না। আমার ছেলে আমার জিম্মায়, কথা ঠিক? আমার ছেলে অন্যায় করছে, অপরাধ করছে,
আপনি গিয়া বললেন আপনার ছেলে এই কাজটা করা ঠিক হয়েছে, আপনি বললেন ছেলে মানুষ করা করছে, এই জবাব কি আল্লাহর কাছে চলবে? অনেক সময় আমি একটা কথা বলি, আসলে কথাটা হলো একজনে হারাম খাচ্ছে, আছেন এরকম আছে, হারাম যে খাইতেছে আপনি ডাক দিলে প্রতিবাদ করলে তখন ওই লোকটা আপনাকে বুঝায় যে এটা হারাম না, এইভাবে 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 জেলাপির যে কয়টা প্যাঁচ আছে এর থেকে বেশি প্যাঁচ দিয়ে ঘুরাইয়া ফিরাইয়া বলে এইভাবে এইভাবে এটা জায়েজ। তখন আমার উত্তর কি থাকে জানেন? আমি বুঝছি জায়েজ, আপনার এত কষ্ট করে বুঝান লাগবে না, আপনি বলছেন জায়েজ, এতে আমি বুঝে নিলাম জায়েজ, কিন্তু আমি জায়েজ মনে করি বা না করি এটা আপনার কিছু আসা যায় না। আমি জায়েজ মেনে নিলেও আপনার কিছু আসতে যাবে না, না মেনে নিলেও আপনার কিছু, কিন্তু আপনি আমাকে ম্যানেজ করার জন্যে, আমাকে জায়েজ বুঝাবার জন্যে, হালাল বুঝাবার জন্যে, এটা সুদ না সেইটা বুঝাবার জন্যে আপনি কত জায়গায় গেলেন, কত ঘাটে গেলেন, কুয়াকাটা দিয়ে কলাপাড়া থামছেন, হিন্দা পাতাল্লা পাইলে তুলে গেছেন, অন্য ঘুরে পায়রা বন্ধ টান বলপনা সব ঘুরে টুরে করেন, এইভাবে জায়েজ, এটা দরকার নাই তো। আমাকে এভাবে ম্যানেজ করা, আমাকে জায়েজের পক্ষে মতামত নেওয়া দরকার নেই, আমি বুঝছি আপনি এত পেশান ছাড়াই আমি বুঝে নিলাম, মেনে নিলাম এটা জায়েজ। আমার কথা যেখানে সেটা হলো আমাকে যেই জবাব আপনি দিছেন, যেইভাবে আমাকে আপনি বুঝাইলেন জায়েজ, এইভাবে আল্লাহকে বুঝাইলে আপনার জায়েজটা জায়েজ থাকবে তো? আপনি আল্লাহকে কি বুঝাবেন আগে সেটা চিন্তা করেন। যেই মানুষগুলো, যেই অভিভাবকরা, অভিভাবক কথাটা ভালো করে বুঝবেন, এই অভিভাবক বলতে কারা? ছেলেমেয়ের মা বাবা, ছাত্রের শিক্ষক, মুরিদের পীরেরা, হ্যাঁ, এরপরে নেতার কর্মীরা, এরপরে মালিকের কর্মচারীরা। এখানে মনে করেন একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে 20 জন মানুষ কাজ করে, এর মধ্যে একজন থাকে সুপারভাইজার, যে নেতা, এ কিন্তু কাজ করে না, কি করে দেখা পরিচালনা করে। এখন একজন শ্রমিক একটা কাজ করছে, কাজটা ঠিক হয় না, মালিক গিয়া বললো সুপারভাইজার তুমি করলা কি এটা? সুপারভাইজার জবাব দিল এটা অমুকে করছে, তার মানে আপনার এই সুপারভাইজার যোগ্য না। এখানে শ্রমিক যেটাই করুক দায়ভার কিন্তু সুপারভাইজার। কথা বলেন, সন্তান যে অন্যায় করুক দায়ভার কার? বালেগ হওয়ার পরে সন্তান করতেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, তখন করলে বাবার দায় নাই। যদি বাবা ওই সন্তানকে পরিচয় দেয়, পরিচয় যদি দেয়, অবশ্যই বাবার দায় আছে। কথা কি বুঝতেছেন? তাহলে শিক্ষকরা ছাত্রদেরকে পড়ান শিক্ষার সাথে দীক্ষা। ছাত্রের ভিতরে ভদ্রতার অভাব আছে, আদবের অভাব আছে, কথা বলতে পারে না ঠিকভাবে, যেখানে যেটা বলা আদব আছে, কায়দা নাই, শিক্ষা আছে, দীক্ষা নাই, তালিম আছে, তরবিয়ত নাই। এখন এই ছাত্রকে শুধরে দেবে কে? বলেন না, মুরিদের এরকম সমস্যা আছে, এটা জানলে শুধরাই দেবে কে? সন্তানের এমন সমস্যা আছে, শুধরাই দেবে কে? স্ত্রীর এমন সমস্যা আছে, শুধরাই দেবে কে? এটা তো আপনারা একমত। আচ্ছা, রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাজ কি? রোগী চিকিৎসা কি রোগেরটা করবে না বিনা রোগেরটা? রোগ আগে জানবে কিনা? কথা বলেন, ধরে বলেন, আগে রোগটা ধরতে পারা লাগবে কিনা? না গ্যাসে করে দিয়ে দেবে? তো আজকে একটা বাড়তি কথা বলি, এটা আলোচনার বিষয় না। যখনই ফার্মেসিতে যাবেন, ফার্মেসি না কি বলবেন, ডাক্তারের কাছে যাবেন, ওনারে বলবেন এটা ফেব্রুয়ারি মাস না, ভাষার মাস, পৃথিবীতে একমাত্র ভাষা যেটা আন্তর্জাতিক মানে মায়ের ভাষা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলা ভাষা। আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করি, এটা সারা বিশ্বে করে না, এটা আমাদের দেশীয় জাতীয় দিবস। কিন্তু 21শে ফেব্রুয়ারি কথা কয় না, এখানে গোড়াই বলত রয়ে গেছে। ভাষাটা কিসের ভাষা? কিন্তু আমরা ঠিক করছি 21শে ফেব্রুয়ারি। আরে কখন এসে পরাজয়ের কিছু আছে? কথা কয় না। আচ্ছা, বারবার কেন আপনাদেরকে দ্বিতীয়বার বলতে হচ্ছে কথা বলার জন্য? এটা একটু মনে হয় কি আমি মজা করতে এসে কিছু করতে, আপনারা এর মধ্যে এরকম
কেন বলতে হবে বারবার? জবাব দেবেন সবাই, এটা আপনার দায়িত্ব। কেটা কইছে এটা? দুইবার বললে ভালো বুঝেন, এর আগে বুঝেন না। অর্থাৎ আমি বললাম এটা সত্য না মিথ্যা, 3-4 জনে বললো মিথ্যা, আমি বললাম কি রে জবাব দেন না, তখন বললেন মিথ্যা। অর্থাৎ প্রথমবার যে বললাম এটা সত্য না মিথ্যা এটা বুঝতেছেন না, এখন এটা জবাব দেন, এটা দ্বিতীয়বার বলতে হবে? আপনি বলেন। আর যদি এমনই হয় যে আলোচনা আমার দ্বিতীয়বার করা লাগে, তাহলে তো আলোচনা আমার 1 মিনিটের আলোচনা প্রত্যেকটা কথা 2 মিনিট করে বলতে হবে। আর এই পর্যায়ের শ্রোতা থাকলে তাদের জন্য ওয়াজ না, আগে বক্তব্যে যেতে হবে। ওয়াজ তো পরে বেশটা, ওয়াজ তো আপনি যেটা জানেন সেটা যেন মানেন, সেই জন্য উদ্বুদ্ধ করা। ওয়াজ তো জানার জন্য না, ওয়াজ জানার জন্য না, ওয়াজ হলে যেটা জানেন সেটা মানার জন্য। কি বুঝছেন? কথা বলতে পারলেই কি জেতা যাবে? আগে বুঝতে হবে আমি কি বলতেছি, এটার অর্থটা কি। যাই হোক, ডাক্তারের কাছে যখন যাবেন প্রেসক্রিপশন দেয় না, বলবেন ডাক্তার সাহেব গোটা গোটা স্পষ্ট অক্ষরে বাংলায় প্রেসক্রিপশন করে, বুঝলেন না? কি 2 নম্বর এটা যে চলে করতে ইংলিশ লেখা, ডাক্তারই যে দেশে ইংলিশ পড়ছে আর পৃথিবীর কেউ পড়ে না, তাহলে এই দেশের ডাক্তাররা এমনি লেখা এটা একটু কথা কি কারণে এমনি লিখতে হবে? কি বোঝার কোনো উপায় আছে? ফার্মেসিওয়ালারা কি করে দেখে, এটা নিয়ে দিচ্ছেন এনে পড়তে পারে না সব, ফার্মেসিওয়ালা যদি সব পড়তে তখন কি করে, যে দুটো পড়তে পারে এই দুটো আছে আর এই দুটো বাইরে বললেন এর দোকানও আছে পড়তে পারেন, কি করবে? আমার নিজের দেখা তো ওষুধ আমি বেরো তৈরি আছে, এটা কি এটা তৈরি দেখে আমিও তো ডাক্তার বইলে দিয়েছে করার সময় ওটা পরিচিত ওষুধ, কিন্তু হে এমন কায়দায় লাগছে পরিচিতরও অপরিচিত বানিয়ে গেছে, এত বড় শিক্ষিত। আচ্ছা যাই হোক, এখন আলোচনাটা এটা হলো বাড়তি কথা বললাম একটা। ডাক্তার রোগীকে চিকিৎসা করবে রোগ দেখে না সুস্থ? অনেক সময় দেখবেন যে আপনি একজন ডাক্তারের কাছে গেছেন, ওষুধ দিছে মনে ভালো হয় না, আবার আরেক ডাক্তারের কাছে গেছেন ভালো হয় না, আরেক ডাক্তারের কাছে গেছেন বলে আগে ডাক্তার দেখাইছেন, হ্যাঁ উনি কি ওষুধ দিছিল একটু প্রেসক্রিপশনটা দেখুন। দেখা যায় ভালো ডাক্তার যদি হয় বলে এই ওষুধগুলো আপনার জন্য সুইটেবল হবে, ওই ডাক্তার এই ওষুধগুলো দেওয়া ঠিক হয় না। অনেকে বলে নিজের পণ্ডিত দেখার জন্য, অনেকে বাস্তবিক বলে। যাই হোক, ডাক্তার যদি রোগীর রোগ দেখে চিকিৎসা দেয়, রোগ অনুযায়ী কখনো ওষুধ মিষ্টি হয়, কখনো তিতা হয়, কখনো বন্ধ হয়। এখন ওষুধ যাদের রোগ ভালো হবে ডাক্তার ওষুধ দেবে না, আপনি তিতা খাইতে পারেন না দেখে আপনাকে তিতাটা আর দেবে না। হ্যাঁ জোরে বলেন। যারা বয়ান করতে আসে বয়ান করবে রোগ দেখে ঔষধ দেবে না বিনা রোগে মুখস্থ মারবে? জোরে বলেন।